নমস্কার বন্ধুরা, আমি মিত্রা চলে এসেছি আমার মনের কথা বলতে আর তোমাদের মনের কথা শুনতে। তো আজ শনিবার, দেখো শনিবারের রান্নাঘরে কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, বলছি যে আজকে এখন তো খুব গরম পড়ে গেছে, তাই রান্নাবান্নার চাপ খুব একটা বেশি রাখছি না, দুটো কি তিনটে পদ রান্না রাখছি। যেমন আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা, আলু পটলের রসা আর পাঁপড় ভাজা, আর আগের দিনের একটা তরকারি রয়েছে আলু আর সজনে ডাঁটার ঝাল, সেটা দিয়ে আজকে মোটামুটি চালিয়ে দেবো। তো এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না, তো এই মাঝে সাঝে যদি একটা দুটো রান্না রেখে দেওয়া যায় একটু বেশি করে আগের দিন রান্না করে, তাহলে কিন্তু সুবিধাই হয়, তাই না? যাদের ধরো এক তরকারি ভাতে চলে না, তো তার দু তিন পদ লাগে, তো তারা কিন্তু এইভাবে একটা রান্না আগের দিন রান্না করে রেখে দিলে সুবিধা হবে বলে আমার মনে হয়। তো দেখো আমি আলু আর পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে আলু পটলের রসাটাও কেটে নিয়েছি, আর আলু উচ্ছে ভাজাটাও কেটে নিয়েছি আর রান্না চাপিয়েও দিয়েছি। এই যে তেলের মধ্যে আলু উচ্ছে ছেড়ে দিলাম। এবার আজকে যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে, এখন মা বাবার একটা বড় সমস্যা হচ্ছে বাচ্চারা খুব মোবাইল দেখে। তারা অন্য কাজে না যত থাকে, বাচ্চারা বেশি মোবাইল দেখতে বেশি ব্যস্ত থাকে, তো এটা একটা বড় চিন্তা। তো আমার ঘরেও বাচ্চারা মোবাইল দেখে, সারাক্ষণ এই নিয়ে অশান্তিও হয়। তো আমার যেটা মনে হয় যে বাচ্চাদেরকে যদি নানা রকম অ্যাক্টিভিটিতে আটকে দেওয়া যায়, তাহলে ওরা হয়তো মোবাইলটা একটু পরিমাণে কম দেখবে। যেমন সকালের দিকটা তো সাধারণত স্কুলই থাকে বেশি, তারপর বিকেলের দিকটা ওরা এসে চান টান করে খেয়ে দিয়ে একটু যদি রেস্ট নেওয়ার পরে বিকেলের দিকটা যদি নানা রকম অ্যাক্টিভিটি, জিম হতে পারে, তারপরে আঁকা হতে পারে, থাকে অবশ্য বাচ্চারা নানাভাবে অ্যাক্টিভিটিতে। তো এইটাই যদি আটকে থাকে সন্ধেবেলায় পড়াশুনো, তারপরে একটু আধটু মোবাইল যদি দেখলো তাতে তো কোনো অসুবিধা নেই, কারণ আমরাও আমাদের ছোটোবেলায় টিভি দেখতাম। তো ওরাও যদি এক আধ ঘন্টা মোবাইল দেখে, তাতে আমার মনে হয় না তেমন কিছু সমস্যা হবে। আর ওদেরও একটু বাইরের যে জগৎ সম্পর্কে জানা দরকার, তো সেই কারণে। আর এখন তো সবাই মোবাইলেই বাইরের জগৎটা জানছে, তো ওইটুকু যদি ওরা বাইরের জগৎ সম্পর্কে জানে, মোবাইল দেখে কিংবা কার্টুন দেখলো, বাজে কিছু দেখছে কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, কার্টুন দেখলো আর বিভিন্ন অ্যাপস সম্পর্কেও ওদের জানা দরকার, নাহলে ওরা বা কী করে যুগের সাথে তাল মেলাবে বলো? তো সেইটুকুর জন্য ওদের ওইটুকু ছাড় দেওয়া যেতেই পারে। এটা তো আমার মনের কথা, যে ওদেরকে নানাভাবে অ্যাক্টিভিটিতে আটকে দিয়ে ওদের সময়টা কেড়ে নেওয়া, আর দ্বিতীয়ত এক আধ ঘন্টা বরাদ্দ করা মোবাইল দেখার জন্য। তো দেখো, এটা আমার মনের কথা, তোমাদের মনের কথা কি এটাও আমাকে জানিও কিন্তু। আর এই দেখো আজকের রান্নাবান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এটা হচ্ছে লাস্ট রান্না, যেটা হচ্ছে তোমার পাঁপড় ভাজা। কী বলে ওর নামটা, নিরামিষের দিন। আজকে তো শনিবার অনেকের বাড়িতেই নিরামিষ হয়, আমাদের বাড়িতেও হয়েছে। কার কার বাড়িতে শনিবার নিরামিষ হয় এটাও জানিও কিন্তু। তো দেখো পাঁপড় ভাজা এটা শেষ। এবার কি হচ্ছে সেটা দেখিয়ে দিই। ভাত, আলু উচ্ছে ভাজা, আলু পটলের রসা, আর যেটা বললাম আগের দিনের সজনে ডাঁটার ঝাল, আর মাছ ভাজা, পাঁপড় ভাজা। চলো টাটা,